আরে বেটা, এই ইংরেজির ডিকশনারি কত হবে? 1400 পৃষ্ঠার পেজ, অক্সফোর্ড ডিকশনারি। এটাই তো ইংরেজি ডিকশনারি। এটা খায়া ফেলছেন, মানে ইংরেজি খায়া ফেলছেন, ঠিক না? ও বেটা, আরবির যেটা ডিকশনারি, আমার কাছে যেটা আছে সেটা তো 17 খণ্ডের লিসানুল আরব, ইমাম ইবনে মনজুরের। সেখানে একটা খণ্ড মিনিমাম 600 পৃষ্ঠার। তো এত এক্সটেন্সিভ একটা ভাষা, পৃথিবীর সকল ভাষার মধ্যে পরিবর্তন এসেছে, সকল ভাষা। গত 100 বছরের মধ্যে আপনি 100 বছর আগের উর্দু, আজকে থেকে 70-80 বছর আগের উর্দু আর এখনকার উর্দু, আসমান জমিনের ফারাক। বাংলা আসমান জমিনের ফারাক। সমস্ত ভাষার মধ্যে পরিবর্তন এসেছে, এক ভাষার মধ্যে পরিবর্তন আসে নাই, সেটা আমাদের আরবি ভাষা। কেন? আমার নবীর জিন্দা মুজিজা। আরবির মধ্যে পরিবর্তন আসলে তাইলে কোরআন আর মানুষের ভাষার মধ্যে হেরফের হয়ে যাবে। কোরআনের মুজিজা দেখেন, এটা বলে এজাজুল কোরআন। কোরআন যে মুজিজা, একটা জায়গার মধ্যে আমি আমাদের লোকাল এমপিকে বুঝাইতে চাচ্ছিলাম, এই কোরআন মানে আমি কেমনে বুঝবো এটা মুজিজা? আল্লাহ বেটা সব বাদ দে, পৃথিবীর সমস্ত ভাষা তোমরা তারে বলতেছি, তুই জানোস চাউসারিয়ান ইংলিশ বলে। কি ইংলিশ? চাউসারিয়ান ইংলিশ। আজ থেকে 250-300 বছর আগে চাউসারিয়ান ইংলিশ বুঝার লোক ইংল্যান্ডের মধ্যে এখন নাই। শেষ যিনি চাউসারিয়ান ইংলিশ বুঝতেন উনি গত 2 বছর আগে মারা গেছেন। তাইলে 300 বছর আগের ইংরেজি বুঝার লোক বর্তমানে নাই। আর আমাদের ছোট ছোট হাসান র কিতাব পড়াই বেটা 500 বছর আগে, 500 বছর আগের। কেন? কারণ আরবির মধ্যে সেই অর্থে পরিবর্তন আসে নাই। আজকেও যদি আমার নবী কোথাও আসে বলে, আমরা যদি আমার নবীর দরবারে যাই, আমার নবী যদি আমাদেরকে জিজ্ঞেস করে কাইফা হালুকু, আমরা বুঝবো, আমরা তুমিকে উত্তর দিতে পারবো ইয়া রাসূলুল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? কোন পরিবর্তন আসে, এটা কোরআনের মুজিজা, এটা এজাজুল কোরআন, এটা আমার নবীর জিন্দা মুজিজা। সমস্ত ভাষার মধ্যে পরিবর্তন হয়েছে, আরবির মধ্যে কোনো পরিবর্তন সেই অর্থে আসে নাই।